টাঙ্গাইলের বাসাইলে ১ বছরের সেতুর কাজ শেষ হয়নি ৫ বছরেও। এরই মধ্যে ধসে গেছে সংযোগ সড়ক। এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মে এই পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। তবে কোনো অভিযোগেরই দায় নিতে রাজি নয় ঠিকাদার ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। কথা ছিল ২০২২ সালেই নির্মাণ কাজ শেষ হবে টাঙ্গাইলের বাসাইলের সৈদামপুরে এলাকার এই সেতুটির। তবে কার্যাদেশ পাওয়ার ৫ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি ৭০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ। উল্টো উদ্বোধনের আগেই ধসে যায় সেতুর সংযোগ সড়ক। কেন এই দশা? স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণের ব্যবহার, তদারকিতে অবহেলা আর কাজের দীর্ঘসূত্রতা শেষে তোড়েগড়ি উদ্বোধনে যেন তেন ভাবে কাজ শেষ করাতেই এই হাল। কাজটা ভালো হয় নাই, আমরা বাধা দিছিলাম, আমাকে সে কথা মানে নাই। আমরা যা পারছি তা করছি, পারলে যে পারে হ্যাঁ ঠেকাই আমাকে। এদের মতো মানে নিম্নমানের কাজ আজ পর্যন্ত কোনো ঠিকাদার করে নাই। মেশিন দিয়ে কোনো যেটা পিটানো হবে সে কোনো পিটানোর কোনো ই নাই, থুরি বুড়ি দেখালে থুয়ে দেওয়ার জন্য এটা করছে। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। দায় দিচ্ছেন ভূমি জটিলতা আর অতিবৃষ্টির। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানো যায় ভাই, নিম্নমানের সামগ্রী কিছুই না। আপনি নিজেও জানেন যে বৃষ্টি হলে কোথাও যদি মাটি, নতুন মাটি ব্লক বসানো হয়নি, যার কারণে ওই দিকটা ভেঙে গেছে। একই সুরে কথা বলছেন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। বর্তমানে কাজটি রানিং অবস্থায় আছে। যে পাশে ধসে গেছে সেই পাশের ওই দিকটায় ব্লক লাগানো চলতেছিল, চলমান অবস্থায় ছিল। সেই মুহূর্তে ওই দিকের ব্লক লাগানো অবস্থায় টানা ৩ দিন বৃষ্টির কারণে ওই দিকের মাটি যেহেতু সরে যায়, ওই মাটি সরে যাওয়ার কারণে ওই জায়গা থেকে কিছুটা ল্যান্ডস্লাইডের মতো হয়, যে জন্য আমার যে পিচের রাস্তা ওই জায়গাগুলায় বেশ খানিকটা ক্র্যাক হয়। ২০২১ সালে ৪,৫৫,৭১২ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ পায় নেত্রকোনার বাসেত প্রকৌশলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।